ভাই কলা কত? কলা এক ফানে 1 টাকা। এটা 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 কত? 1 টাকা 1 টাকা। হ্যাঁ এক ফানে 1 টাকা। এক ফানে 1 টাকা। শুধু কলাই না, শুধু কলাই না, এই যে মোবাইলটা দেখতেছেন না, মোবাইলটাও একটাই 1 টাকা। 1 বিঘা জমি আমাদের এলাকায় 1 বিঘা 1 টাকাই। খাইছে রে। আমাদের দেশে এগুলোর যে দাম আমরা নেয়াই পারি না। কি আর কর এই দেশে এত কম। তাই মাসি নেয় না। এদেশে থাকলে তো আমরা বড় লোক হয়ে যাবো গা। আরে না, এই দেশে থাকা যাবো না। কারণ যে দেশে কলার দাম মাত্র 1 টাকা, জমির দাম যে 1 বিঘা দাম বলে 1 টাকা, আর মোবাইলের দাম 2 টাকা, এই দেশে থাকা যাবে না। বিচার আসার নাই। এই দেশে থাকলে মানুষ মাইরে আলাই বাঙালি। ও গেলি জায়গা আমি থাকমু, আমি এ দেশ সারা হারমু না। মাদ্রাসা আজিমের ভাইয়ের দেওয়াল পড়িয়া আমার পোশাক করতে মারা গেছে, আমি এর বিচার চাই। আজিবরের দেওয়াল পরে তোমার পোশাক করতে মারা গেছে, এর বিচার চাও? না আসলে তো বিচার পাওয়ার যোগ্য। হ্যাঁ প্রহরী, তুমি আজিবের ধরে নিয়ে এসো, যাও। আজিবের বিচার করবো আজকে আমি। তুমি এখানে বসো। আচ্ছা তুমি সেই আজিবার যে তোমার দেওয়াল পইরা এনামূলে কুত্তা মারা গেছে, তাহলে তোমার ফাঁসি দেওয়া হলো। মাদর সাহেব দোষ তো আমার না, দোষ হলো মিস্ত্রি, কারণ মিস্ত্রি দেওয়াল বানাইছে। মানে তুমি বলতে চাইতেছো মিস্ত্রি দেওয়াল বানাইছে, মানে মিস্ত্রি নরমাল করে বানাইছে দিয়ে দেওয়াল পইরা কুত্তা মারা গেছে। কুত্তা মারা গেছে, দোষ তো আমার না। না কথা তো ঠিকই আছে। এবারে যাও মিস্ত্রি ধরে নিয়ে এসো এবার। মিস্ত্রিকে এবার ফাঁসি দেওয়া হবে। তুমি সেই মিস্ত্রি, আজিবরের দেওয়াল বানাইছো তুমি, তোমার ফাঁসি হবে। তুমি আজিবরের দেওয়াল বানাইছো, সেই দেওয়ালে এনামূলের কুত্তা মরে কুত্তা মারা গেছে, এই জন্য তোমাকে ফাঁসি দেওয়া হলো। তোমার ফাঁসি। মাতবার সাহেব, এতে তো আমার কোনো দোষ নেই, এতে হেল্পারের দোষ। হেল্পার মালে পানি বেশি দিয়েছে। তুমি কি বলতে চাইতেছো যে হেল্পার মালে পানি বেশি দিছে, যে মাল ঢিল হইছে, এই কারণে তুমি সেই মাল দিয়া দেওয়াল গাচ্ছ, দেওয়াল নরমাল হইছে? না, কথার ভিতরে তো যুক্তি আছে না। ফাঁসি হইলে তো হেল্পারের হওয়া উচিত। এক টাকার যাও এবার হেল্পার নিয়ে আসো, যাও হেল্পারের ফাঁসি দিয়ে দিব। হেল্পারে ধরে আনছো, হেল্পার তোমার ফাঁসি। তুমি এই মিস্ত্রির সাথে, এটা তোমার মিস্ত্রি না, একসাথে কাজ করো না তুমি? ওই মিস্ত্রি আজিবরের দেওয়াল বানাইছে, সেইখানে তুমি মাল বানাইছিলা, সেখানে তুমি পানি বেশি দিছো, এই জন্য মাল ঢিল হয়েছে। এই মাল ঢিল দিয়ে মিস্ত্রি বাড়ি বানাইছে আজিবরের, আজিবরের দেওয়াল পরে এনামূলের কুত্তা মারা গেছে, এই জন্য তোমাকে ফাঁসি। দোষ তো আমার না, দোষ তো আমি তো পানি ঠিক ঠিক মতন দিছি। দোষ তো হয়েছে সিমেন্ট কোম্পানি, মানে সিমেন্ট ভালো ছিল না। ও তুমি এখন বলতে চাইতেছো সিমেন্ট ভালো ছিল না, সিমেন্ট কোম্পানি দোষ? মানে তুমি পানি ঠিকই দিছো, কিন্তু সিমেন্ট ভালো না থাকার কারণে মাল ভালো হয় নাই। না, কথার ভিতর তো যুক্তি আছে। তাহলে তো এখন সিমেন্ট কোম্পানির মালিকরে ধরা লাগে। এই বহরি, যাও সিমেন্ট কোম্পানির মালিককে তুমি নিয়ে আসো, তারে ফাঁসি দিয়ে দিমু। না, তাহলে তো ফাঁসি তো একজন দেওয়া লাগবো, কারণ যেহেতু একটা কুত্তা মরছে, আসামি ধরতে হবে, ফাঁসি তো দেওয়াই লাগবো। এক কাজ করো, তুমি রাস্তার ভিতরে যাক পাইবা, তাকে ধরে নিয়ে আসবা, তাকেই ফাঁসি দেবো, যাও নিয়ে আসো। এটা বাড়তি লোক নিয়ে আসছো, এই তোমার ফাঁসি হবে। কি ব্যাপার মাদর সাহেব, আমাকে ফাঁসি দিবেন কেন? আমি তো অন্য দেশের। তুমি অন্য দেশের হলে কি হবে? এই যে এনামুল দেখতেছো, এনামুলের কুত্তা মারা গেছে আজিবরের দেওয়াল পইরা, সে আজিবরের দেওয়াল বানাইছে এই মিস্ত্রি যায়া। এই মিস্ত্রির হেল্পার আসছিল আবার ফের, হে এখন মিস্ত্রি কইতেছে যে হেল্পার পানি বেশি দিছে, এই জন্য মাল ঠিক হয় নাই। এখন হেল্পারে কইতেছে যে না পানি ঠিক দিছে, কিন্তু সিমেন্ট কোম্পানি দোষ। এখন আমি সিমেন্ট কোম্পানি কই পামু? এখন যাক পামু তারই ফাঁসি। এই জন্য তুমি অন্য দেশের হও আর এই দেশের হও, এখন তোমারই ফাঁসি হবে। কি ব্যাপার, তুমি হাসতেছো কেন? আমি যখন আমার দেশে ছিলাম, তখন আমি স্বপ্নে দেখছি যে আমি অন্য একটা দেশে ঘুরতে যাব, সেখানে আমারে মাদর সাহেব ফাঁসি দিব, ওই ফাঁসিতে আমি জান্নাতে যাব। তোমরা খুব চালাক হয়ে গেছো গা। মানে সে তারে ফাঁসি দিলে সে স্বপ্ন দেখছে যে এই দরবারে এসে ফাঁসি হইলে গারে সে জান্নাতে চলে যাব। জান্নাতে যাবে তুমি? না জান্নাতে যাবে? আমি এইখানকার মাতবর সাহেব,
আমার কথাই হলো সব কথা। জান্নাতে গেলে আমি যাব, ফাঁসি হলে আমার ফাঁসি হবে, তোমাদের কারো ফাঁসি হবে না। এই ফাঁসি আমার হবে, এই প্রহরী, এই ফাঁসি দড়ি লাগাও, ফাঁসি আমার হবে।